ব্রয়লার মুরগির বাচ্চা। এই ব্রয়লার মুরগির বাচ্চাটা আরও 7 থেকে 8 দিন আগে আমি এই ফার্মে তুলছিলাম, মানে আমার ফার্মে। তো আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছে, সবল আছে। তো মূলত আমি 10 পিস ব্রয়লার মুরগির বাচ্চা তুলি, সেখান থেকে 1 পিস বাচ্চা মারা যায়। এই বাচ্চাটা যেদিনকে আনি সেদিনকে রাত্রেই মারা যায়, কারণ সেই বাচ্চাটা আগের থেকেই প্রায় 80% মারা যাওয়ার অবস্থায় আর কি আমার ফার্মে নিয়ে আসি। তো ওটা আর কি আমার গুনতির ভিতরে রাখছিলাম না, মানে 10টা বাচ্চার থেকে একটা বাচ্চা যে মারা যাবে এটা আমি 100% কনফার্ম ছিলাম। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তারপর থেকে আর একটা বাচ্চাও মারা যায় না, সবকটা বাচ্চাই সুস্থ আছে, সবল আছে। এইগুলো ফার্মি মুরগি। তো এই মুরগি সম্বন্ধে আপনারা সবাই অনেকেই জানেন। তো এই মুরগির একটা ভিডিও ভাইরাল হয়, সেখানে অনেকেই আপনারা কমেন্টে বলে থাকছেন বা কমেন্টে বলতেছেন যে 10 পিস মুরগি সেখান থেকে 16 পিস বা 17 পিস ডিম কিভাবে হলো। আসলে দেখেন, আমি এ পর্যন্ত যে কয়টা ভিডিও আপনাদেরকে দিয়েছি বা ইউটিউব আর ফেসবুক যেটাই আমি ভিডিও আপলোড করি, প্রতিটা ভিডিওতেই আমি সবসময় একটু চেষ্টা করি সত্য কথা বলার জন্য, এবং কি যেটা সত্য সেটাই বলি। তো এখানে হচ্ছে ডিমের ক্ষেত্রে, তো ডিমের ক্ষেত্রে হয় কি, আমার এখানের ভিতরে 2 দিনকে ডিম, 3 দিনকে ডিম, এবং কি কত সময় 4 দিনকে ডিমও এটার ভিতরে রাখা হয়। কারণ আমার ফার্মের ডিম আমি বিক্রি করি না, আপনারা সবাই জানেন যে আমি আমার ফার্মের ডিম খুবই কম বিক্রি করি। একমাত্র আমার বাড়ির আশেপাশে যদি কোনো লোক আর কি খাইতে চায় বা নিতে চায় বাতে বসানোর জন্য, তাহলে তখন আমি সেই ডিমগুলো বিক্রি করি। তাছাড়া আমার এই ফার্মের ডিম, সম্পূর্ণ ডিম আমার বাড়ির কাজে ব্যবহৃত। এক কথায় আমার বাড়ির ফ্যামিলি সবাই এই ডিমগুলো খাবার খায়। তো সেই জন্য আর কি এই ডিমগুলো বিক্রি হয় না, এজন্য ওই ডিমটা ওই ট্রেনের ভিতরেই পড়ে থাকে, যখন প্রয়োজন হয় তখন আমি নিয়ে থাকি। এক্ষেত্রে দেখা যায় যে 3 দিনকে ডিম থাকলেও সেই 3 দিনকে ডিম অনুযায়ী আমি ভিডিওটা করি। তো এই ক্ষেত্রে সবাই বলতেছেন যে 10 পিস ডিম কীভাবে 10 পিস মুরগি কীভাবে 15 পিস 16 পিস ডিম পারে। আসলে ভাই দেখেন, আমি কোনো ভিউ কামানোর জন্য এই ব্যবসা করি না, বা আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ব্যবসা করি না। আমি জাস্ট যেটা আমার ফার্ম থেকে রেজাল্ট পাই সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিই। তো কেউ আমাকে ভুল বুঝবেন না। আর যেটা কথা বলার সেটা হলো যে দেখেন, আমি মূলত আমার ফার্মের যে সফলতার কথা সেই কথাই আমি আপনাদেরকে বলে থাকি, যাতে আপনারা উৎসাহ পান এবং কি আপনারা ফার্ম পরিচালনা করেন। তো দেখেন, ফার্মের ভিতরে লাভ লস সবই আছে। তো আমি এখন এটার থেকে কোনো প্রফিট পাচ্ছি না, তবে আলহামদুলিল্লাহ খুব শীঘ্র হয়তো বা পাবো। জাস্ট আমার এটা শখের বশতে শুরু করা। তো ইনশাল্লাহ শখের বশতে শুরু করতে করতে ইনশাল্লাহ একসময় আমি বড় পর্যায়ে নিয়ে যাবো, এটা সবারই ধারণা। বা সবাই এটাই চায় যে একসময় 2টা 4টা থেকে শুরু করে তাদের পর্যায়ক্রমে অনেক বড় একটা খামারি হয়ে যায়। তো আমার আর কি এরকম একটা প্ল্যান ইনশাল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন, এবং আমার ফার্মের হাঁস মুরগি যারা আছে সবার জন্য দোয়া করবেন, যাতে ওরা এই শীতে ওরা সুস্থ থাকে, সবল থাকে। এই জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন। আর আপনার ফার্মের সবার পশু পাখির প্রতি খেয়াল রাখবেন, এই শীতে যত্ন নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।